আসসালামু আলাইকুম। প্রিয় বন্ধুগণ, আজকে আমি আমাদের প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নবুয়ত প্রাপ্তির কিছু ঘটনা আলোচনা করব। আমাদের প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন 40 বছর বয়সে পৌঁছান, তখন তিনি হেরা গুহায় ধ্যানমগ্ন থাকতেন। একদিন রমজান মাসে আল্লাহ তাআলা ফেরেশতা জিবরাইল আলাইহিসসালামকে পাঠালেন। তিনি এসে বললেন, ইকরা অর্থাৎ পড়ো। এভাবে প্রথম ওহী নাজিল হয়, যা ছিল সূরা আলাকের প্রথম 5 আয়াত। এই ঘটনাটি ছিল নবুয়তের সূচনা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভয় পেয়ে যান এবং দ্রুত ঘরে ফিরে আসেন। তিনি কাঁপতে কাঁপতে হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা-কে বলেন, আমাকে কম্বল দিয়ে ঢেকে দাও। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাকে সান্ত্বনা দেন এবং বলেন, আল্লাহ কখনো আপনাকে অপমান করবেন না। আপনি তো দুষ্টদের সাহায্য করেন, সত্য বলেন। এরপর খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাকে ওয়ারাকা ইবনে নওফেল নামে একজন জ্ঞানী খ্রিস্টান পণ্ডিতের কাছে নিয়ে যান। ওয়ারাকা নবীজির ঘটনা শুনে বলেন, এটাই সেই ফেরেশতা যিনি মূসা আলাইহিসসালাম এর কাছেও এসেছিলেন। আপনি আল্লাহর নবী হয়েছেন। তিনি আরও বলেন, আপনাকে একদিন আপনার জাতি বহিষ্কার করবে। নবীজি অবাক হয়ে বলেন, তারা কি আমাকে বের করে দেবে? ওয়ারাকা বলেন, হ্যাঁ, আপনি যে সত্য বার্তা এনেছেন তা অনেকেই গ্রহণ করবে না। এরপর কয়েক বছর নবীজি গোপনে ইসলাম প্রচার করেন। এইভাবেই ধাপে ধাপে ইসলাম শুরু হয় এবং আল্লাহর নির্দেশে তা ধীরে ধীরে ছড়িয়ে পড়ে। হে আল্লাহ, তুমি আমাদের শরিয়ত মোতাবেক চলার তৌফিক দান করো। আমিন।